থালা, কারণ এখানে কিন্তু খিদে নিয়ে একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ ওয়েস্টেজ ফুড। আমরা প্রচুর যারা খাবার খাই তারপরে নষ্টও করি, সুতরাং কোথাও অন্ন চাই, এই ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে। অর্থাৎ আমরা বহু মানুষের যারা খাবার নষ্ট করি, কিন্তু বহু মানুষ আছে যারা খেতে পাই না, সব মিলিয়ে কিন্তু এখানকার একটা থিম তৈরি হচ্ছে এবারে। দেখো খাদ্যের উপর আছে, খিদে জ্বালা, একটা মানুষের বাঁচতে গেলে তার খাদ্য অবশ্যই চাই, অর্থাৎ ওয়েস্টেজ ফুড। এবং তার সাথে প্রচুর মানুষ, যেটা বলছিলাম বারবার, আমরা খাবার নষ্ট করি, কেউ খেতেই পাই না। আমি এখন রয়েছি তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ প্রাঙ্গণ, সেই মণ্ডপ প্রাঙ্গণে। কারণ যেহেতু পুজোর আগে একটা পুজোর হাইপ থাকে, কেমন মণ্ডপ তৈরি হচ্ছে, কেমন প্রস্তুতি হচ্ছে তার দেখানো। তবে একটা কথা বলি, আমরা কিন্তু মণ্ডপটা পুরো অংশে কখনো দেখাতে পারি না। কোথাও যারা শিল্পী তাদের তো একটা ব্যাপার থাকেই, এবং আমরাও চাই না সেটাকে সম্পূর্ণ রূপে তোমাদের কাছে তুলে ধরতে, কারণ অল্প 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 করে তুলে ধরতে চাই তোমাদের কাছে, যাতে তোমরাও বুঝতে পারো, কারণ সব তো হয়েই গেল। তো সুতরাং এখন সেভাবে করে তো মণ্ডপ প্রস্তুতির পুরো ছবি আমি তোমাদেরকে তুলে দেখাতে পারবো না, কারণ মণ্ডপ প্রস্তুতি এখন অনেকটা বাকি। তো যেইটুকু ছোটো ছোটো টুকরো শিল্পীর পারমিশন নিয়ে আমরা তুলতে পারি, সেইটুকুই কিন্তু তোমাদেরকে দেখাবো। এছাড়া বাকিটা কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ সেটা কোথাও একটা আমাদেরও বারণ আছে, এবং আমাদেরও মনে হয় সেটা আমাদেরও কোথাও একটা কর্তব্য এই মুহূর্তে, যে শিল্পীরা যেইটুকু পারমিশন দিচ্ছেন সেইটুকু তোমাদেরকে দেখাবো, এবং সেটাও কিন্তু প্রায় অনেকটাই, কিছুটা কম নয়। কিন্তু চলো তাহলে দেখতে থাকি কী হচ্ছে না হচ্ছে, এখন কতটুকু দেখাতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তাহলে আমি কোথায় রয়েছি? তেলেঙ্গা বাগান। দেখতে থাকো আমার সাথে। দেখো এখানে একটা রুটির থালা, কারণ এখানে কিন্তু খিদে নিয়ে একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ ওয়েস্টেজ ফুড। আমরা প্রচুর যারা খাবার খাই তারপরে নষ্টও করি, সুতরাং কোথাও অন্ন চাই, এই ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে। অর্থাৎ আমরা বহু মানুষের যারা খাবার নষ্ট করি, কিন্তু বহু মানুষ আছে যারা খেতে পাই না, সব মিলিয়ে কিন্তু এখানকার একটা থিম তৈরি হচ্ছে এবারে। এবং দেখতেই পাচ্ছ এটা একটা বিরাট থালা, যে থালাটার উপরে আমাদের অন্ন থাকে, রুটি থাকে, যাই থাকুক না কেন, অর্থাৎ খাদ্যবস্তুগুলো থাকে, সেই থালার উপকরণের তৈরি হয়েছে, এটা দেখতেই পাচ্ছ। প্রতিমা থাকার জায়গা, অর্থাৎ এখানে কিন্তু প্রতিমা থাকবে। এবং শিল্পী পরিমল পাল, যাকে আমরা প্রত্যেকেই চিনি, খুব প্রিয় শিল্পী, খুব বড় শিল্পী একজন, সেই পরিমল পালের তত্ত্বাবধানে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে। এখনও সেভাবে করে কিছুই তোমরা বুঝতে পারবে না, কারণ বোঝার মতন ব্যাপারও নেই এখন। শুধু এটা একটা অবয়ব তৈরি হয়েছে, যেটা আমরা হয়তো কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। এবং একটা কথা বলতে পারি, কলকাতার বুকে এই মুহূর্তে আমি যখন ঘুরছি, আমি দেখতে পাচ্ছি এখানকার মণ্ডপ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মানে আর বাদবাকি জায়গার কিন্তু মণ্ডপের শুধু বাস দেখতে পেলাম, এখানে কিন্তু মণ্ডপ দেখছি অনেকটা এগিয়েছে। এটা ভালো লাগলো যে কোথাও একটা দুর্গাপুজোর আগেই বেশ একটা দুর্গাপুজোর ফিল কিন্তু পেয়ে গেলাম। এখানে প্রতিমা থাকার জায়গা, এবং বাঁশের কঞ্চি দিয়ে কত সুন্দর করে কাজ হয়েছে দেখো। তেলেঙ্গা বাগানকে যদি আমি বলি এই মুহূর্তে পুরোটাই বাঁশের বাগান, তাহলে কিন্তু খুব একটা খারাপ বলা হবে না। চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। বল দেখো এটা কত বড় থালা, অন্তত 15 ফুটের একটা থালা। এই যে ওপরটা, এই ওপরটা একটা গ্লাস রেস্টুরেন্ট হবে শুনলাম, এই ওপরটাতে একটা রেস্টুরেন্ট হবে। হ্যাঁ, এই যে ওপরটা,
পরিমলদার সাথে খুঁটি পুজো দেখা হয়েছিল, তখন একদম স্বল্প পরিসরে আমরা জানতে পেরেছিলাম। এবার একটুখানি তুমি ভালো করে ডিটেলে বলো ব্যাপারটা নিয়ে, বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি আমার এবছরে তো বলেইছি যে ফুড ওয়েস্টেজ, মানে আমরা সারা পৃথিবীতে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কত মানুষ আধপেটা অবস্থায় থাকে। হ্যাঁ, কিন্তু আবার যাদের কাছে পয়সা আছে তারা হয়তো খাবার নষ্ট করে ডেলি, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো সেইটাই আমি এখানে ধরতে চাই যে যে সমস্ত মানুষ মানে না খেয়ে থাকে তারা যেন আগামী দিনে আমার এই বার্তা থেকে মানুষ তাদের প্রতি একটু সদয় হয় বা এই সমবন্টন ব্যাপারটা যেন আসে, এইটাই মেন। এবং আমার বেসিক লাইন হলো পৃথিবী গদ্যময়, যে সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন যে কবিতা, তার থেকেই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়। অ্যাকচুয়ালি যখন ভরা পেটে চাঁদকে আমরা তার সৌন্দর্য উপভোগ করি, কিন্তু যখন খালি পেট থাকে সেই চাঁদকেই আমরা একটা রুটি আকারে আমাদের সামনে ধরা দেয়। এইটাই বেসিক লাইন ধরে আমি আমার পুরো কাজটার মধ্যে সেটাকে ইনক্লুড করছি। মা দুর্গার প্রতিমার মধ্যেও কি এই ব্যাপারটা থাকবে, যেটা প্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা মা দুর্গার প্রতিমার মধ্যেও কি? অ্যাকচুয়ালি মা দুর্গার মধ্যে ব্যাপারটা থাকবে, ওই জায়গাটা থাকবে মায়ের একটা হেসেল, যেখানে মা অন্নপূর্ণা রূপী থাকবে এবং সেখানে খাবার পরিপূর্ণ। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে, এই ক্রাইসিস থেকে আস্তে আস্তে ওই জায়গাটায় গিয়ে দেখব যে আমরা সমস্ত কিছু ঠিকঠাক আছে, মা আমাদেরকে ওইভাবেই রাখতে চায়। মানে আমাদের সেই কবিতা ওই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কি, হ্যাঁ ওই লাইনটা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, আমার ওইখানে বেসিক লাইন যেন হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেইটা এই জায়গা থেকে মানে অভুক্ত মানুষ ওই জায়গায় গিয়ে একটা পূর্ণতা পাচ্ছে। এবার অন্নপূর্ণা রূপে কি দুর্গা, মানে সেরকম কিছু কি, মানে অন্নপূর্ণার রূপটা দেখতে হবে না দুর্গা রূপটা দেখতে হবে? দুর্গার রূপই হবে, কিন্তু মা ওখানে অন্নদাতা। আচ্ছা, কিন্তু মা দুর্গা যেরকম থাকে সেরকমই থাকবে? হ্যাঁ, কিন্তু অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা যেরকম হাতে অন্ন থাকে সেই জিনিসটা দেখবো না? সেটা হয়তো থাকবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেখানে মা অস্ত্রবিহীন, মানে যুদ্ধংদেহী নয়। আচ্ছা। সেখানে মানে খাদ্যদাতা এবং একটা মা, একদম আমাদের বাংলার একটা মাকে দেখা যাবে। আচ্ছা, আমরা দেখে থাকি যে মহাদেবকে দেখে থাকি মা অন্নপূর্ণার সামনে, সেখানে কি সাধারণ মানুষকে মা অন্ন দিচ্ছেন এরকম একটা বার্তা দেওয়া? না, আমার ওখানে কিছু স্কাল্পচার থাকবে এবং যেটা বলেছো মহাদেবও থাকবে ওখানে। প্রথম যে ভিক্ষার থলিটা নিয়ে মহাদেব থাকবে, সেখান থেকে অনেক মানুষের একটা ঢল সিঁড়ি দিয়ে উঠে যাবে। একটা গল্প, মানে প্রত্যেকে খাবার পাচ্ছে আর কি তারা। হ্যাঁ, ওইখানে গিয়ে পাচ্ছে এবং সেটাই বার্তা দিচ্ছি যে যেন এইভাবে প্রত্যেকটা মানুষ খাবার পায় আগামী দিনে। আচ্ছা, একটু ম্যাপিংটা জেনে নিই, কোথা থেকে প্রবেশটা হবে, এন্ট্রিটা কোথা থেকে হচ্ছে মণ্ডপে? অ্যাকচুয়ালি ওদের যেখান দিয়ে গলি দিয়ে প্রবেশ করে, সেটা গলি দিয়ে প্রবেশ করে আমরা এই এতটা চলে আসছি, চলে এসে আমরা এখানে বাদিকে ঢুকছি। ঢুকে এইখানে এই ওপরটা পুরো একটা মানে হাইফাই একটা রেস্টুরেন্ট হবে, ওকে আমি বলছিলাম রেস্টুরেন্ট হবে। এই জায়গাটা দেখার পরে আমরা আবার বাদিকে ঢুকে যাব, ঢুকে গিয়ে মায়ের জায়গাটা দেখব। মানে এদের এই চেনা যে ছকটা, যে এই যে ঢুকে এই কোনটায় ঠাকুর থাকতো, আমার উল্টো দিকে সেটাই দেখে ডান দিক দিয়ে আমরা। দাদা, এই বড় একটা থালা, একটা প্রশ্ন চিহ্ন জেগেছে এই থালাটা নিয়ে। এই থালাটা কিসের ওপর, মানে থালাটাতে কি থাকছে? থালাটার মধ্যে আমার অ্যাকচুয়ালি মেন যে ট্যাগলাইনটা পৃথিবী গদ্যময়, এটা একটা লেখাটা ব্যাকলিটে থাকবে। তাছাড়া থালাটা হলো সিগনিফাই যে যারা খাবার পায় না তাদের কাছে এই থালাটাই একটা বড় ব্যাপার। তাই এই থালাটাকে আমি এখানে বড় করে দেখি। এর সঙ্গে আরও ইনস্টলেশন আছে, সেটা পরবর্তীকালে দেখতে পাবেন। ফুড ওয়েস্টেজ হচ্ছে সেইটাও, যে নিচের তলার মানুষ অভুক্ত, সেইটাও এই ব্যাপারটা দারুণ দারুণ। এবং এই যে লাইনগুলো, মানে নিড ঝলসানো রুটি, কিলস মা খিদে স্টপ, এগুলো পুরোপুরি টোটাল ব্যাপারটা। হ্যাঁ, এগুলো থাকবে, কিন্তু এগুলো এখন যেমন অতটা মানে প্রকটভাবে রয়েছে, তখন মিলেমিশে যাবে সবটার মধ্যে। একদমই তাই। কবে নাগাদ উদ্বোধন, কিছু প্ল্যানিং কিছু এখনো অবধি ঠিক হয়েছে কি? না, মহালয়ের পরপরই উদ্বোধন হয়ে যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, থ্যাংক ইউ। যে মণ্ডপ প্রিপারেশন দেখালাম, অবশ্যই তোমরা কিন্তু জানিও, কারণ পুজোর আগে এরকম পরিস্থিতি দেখাতে আমরা ভালোবাসি। আমাদের মনে হয় পুজোর আগে মানুষের মধ্যে একটু পুজোর উন্মাদনা জাগুক, সেই জন্যই কিন্তু আমরা চলে আসি বিভিন্ন মণ্ডপে। তো সুতরাং কেমন হয়েছে তো অবশ্যই বলো।
যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উত্তমের সাথে থেকো।